আরে দাঁড়াও সুন্দরী। আরে আপনারা কারা? কোথায় যাচ্ছ তুমি একা একা? আমার পথ ছাড়েন। তোমার পথ ছাড়বো? এই ধর ওকে, নিয়ে নে আরে সবকিছু নে। ছাড়েন না। উফ, শাকিল, ভাই। খুব সুন্দর করে বানাবি, হ্যাঁ? হ্যাঁ। সাদা পাতা দিয়েছিস তো? টেলার আজকে কয়েকটা দিন একদমই কোনো লোক দেখছি না, হ্যাঁ? আরে শালা, দেখেছিস? এই আদিল, আরে শালা। এই তোর আয়। আরে দাঁড়াও সুন্দরী। আরে আপনারা কারা? কোথায় যাচ্ছ তুমি একা একা? আমার পথ ছাড়েন। তোমার পথ ছাড়বো? এই ধর ওকে, নিয়ে নে আরে সবকিছু নে। ছাড়েন না। উফ, আরে কারা আপনারা? ছাড়েন না। কে কোথায় আছে? বাঁচাও। কি ব্যাপার? ওখানে কি জানি চিৎকার করতেছে, মেয়ের কণ্ঠ। যাই তো দেখি কি এসে। কোথায় চিৎকার করে? বাঁচাও। হ্যাঁ, কোথাও তো দেখি না। কই গেল? ওই পাশটা দেখি তো। কে কোথায় আছে? বাঁচাও। তোমাকে আর এখানে কেউ বাঁচাতে আসবে না, বুঝছো? এখানে এমন একটা জায়গা, এটা আমাদের স্বর্গরাজ্য। ভাই কি চান আপনারা? বলেন তো। ছাড়েন না তোমাকে চাই, তোমাকে ভাই। ছাড়েন ভাই প্লিজ। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না। বাঁচাও। এই, দাঁড়া। কে তুই? এই ধর ওকে। শাকিল, ধর ওকে।
ম্যাডাম ফোনটা নেন, ম্যাডাম আপনার ব্যাগটা নেন। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সময় মতো না আসলে আজকে আমার কি হতো একমাত্র আল্লাহই জানে। চলেন ম্যাডাম আপনাকে পৌঁছায় দেই। আচ্ছা চলেন। ওরা উঠা নিয়ে গেছিল কেন? জানি না ভাইয়া। আচ্ছা ওঠেন, এটা আমার অটো, গরিবের অটো। ওঠেন, আপনাকে পৌঁছায় দেই। আচ্ছা এখন বলেন কোথায় যাবেন? কোথায় যাব ভাইয়া? আমার মতো হতভাগী যাওয়ার কোনো জায়গা নেই। জন্মের পর থেকে মা মারা গেল, বাবার কাছে মানুষ হলাম, সেই নেশাখোর বাবাও মারা গেল। এরপর আসলাম মামা মামির কাছে, তারা আমাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছিল। তারপরে ম্যাডাম কি হলো? তারপর আর কি, মামা মামির ওইখান থেকে পালিয়ে চলে আসলাম। ম্যাডাম তারপরে কি হলো? তারপর আর কি হবে, নিজের বাড়ি চলে আসলাম, একা একাই থাকতে লাগলাম। এক পর্যায়ে ফেসবুকে একটা বন্ধুর সাথে পরিচয় হলো। এরপর ছেলের সাথে ফেসবুকে সম্পর্ক, এক পর্যায়ে প্রেমের সম্পর্কই হয়ে গেল আমাদের। আসলে ছোটকাল থেকে ভালোবাসা পাইনি তো, তাই অল্প দিনে প্রেমে পড়ে গেলাম। তারই লোকেশন অনুযায়ী আজ আমি ঢাকায় আসছি। এখন তো মোবাইলটাও আমার হারিয়ে গেল। এখন ওকে কিভাবে যে খুঁজে পাবো বুঝতে পারতেছি না। ম্যাডাম সবই তো শুনলাম, অনেক বড় কষ্টের কাহিনী। তো ম্যাডাম কিছু মনে না করলে চলেন বাসায় যাই, আর আপনার ফেসবুকের বন্ধুটাকে আমরা ঠিকই খুঁজে বের করব। কিভাবে খুঁজবো ভাই? মোবাইলটা তো ছিনতাইকারী ওরা নিয়ে গেল। আচ্ছা ম্যাডাম সমস্যা নাই, আমার বাসায় 2টা ফোন আছে, আপনারা একটা দেব, ওই একটা দিয়ে আমরা দুজন ঠিকই আপনার ফেসবুক বন্ধুকে আমরা খুঁজে বের করব। তাহলে আচ্ছা। ম্যাডাম চলেন আমার বাসায়। আচ্ছা ঠিক আছে চলেন। তো ম্যাডাম আপনার ফেসবুক আইডির বন্ধুকে তো আমরা খুঁজে পেলাম, হ্যাঁ তো চলেন আপনাকে ওর হাতে তুলে দিয়ে আমিও শান্তিতে থাকতে পারবো, আপনিও খুশিতে থাকতে পারবেন। ঠিক আছে চলেন। তারপরে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি থাক। না থাকলে আসলে এত দূর আমি আগাতে পারতাম না। আচ্ছা অত কিছু বলা লাগবে না, চলেন আচ্ছা চলেন। চলেন। আপনাকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি না থাকতেন যে আমার কি হতো। তারপর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য আমার বন্ধুকে খুঁজে পেলাম। আচ্ছা ওইসব কথা বাদ। আচ্ছা একটা কথা বলি, বলেন। আপনি কি কারোর সাথে কোনো সম্পর্ক করেন? সম্পর্ক আসলে কোনো পছন্দ মেয়ে আছে? না, আমি ওই সবের ভিতরে যাই না। আমি অনেক আমি অভাবের সংসার, তো আমি অনেক গরিব, সেই জন্য আর কি ওই ঝামেলার ভিতরে আমি গড়তে চাই না। তাই? জি। আচ্ছা ঠিক আছে চলেন যাই। ম্যাডাম এখানে জোড়া খাম্বার কথা বলছিল না? হ্যাঁ ওইখানে কথাই তো বলছিল, কিন্তু ওই যে জোড়া খাম্বা, ওখানে যাই দিয়ে চলেন। হ্যাঁ চলেন। ম্যাডাম এই জায়গার ঠিকানাই তো দিছে ম্যাডাম। ওই যে ম্যাডাম পাইছি ওখানে, চলেন। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছো? এই তো ভালো ভালো আছে। এই তোর ভাড়া কত? আরে ভাই লাগবে না ভাড়া ভাই। এলো তোর ভাড়া। ভাই লাগবে না ভাই। ও বুঝতে পেরেছি, 100 হবে না। এই নাও 500 নাও। আজব, লাগবে না ভাই, টাকা লাগবে না। আমরা গরিব মানুষ তো ভাই, কারো কোনো উপকার করলে প্রতিদানে কিছু নিতে চাই না আমরা ভাই। আরে বেটা নে, রাখেন। আরে বেটা নে, 500 টাকা দিলাম না। না ভাই লাগবে না ভাই, রাখেন। গরিব মানুষ, অটো চালায় খাস না, খরচ করিস। লাগবে না ভাই, রাখেন, আপনার কাছে রেখে দেন। আচ্ছা টাকা তো নিবি না তো, ঠিক আছে যা। আচ্ছা ম্যাডাম আসি তাহলে, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কার সাথে প্রেম করলো ফেসবুকে, ব্যবহারটা চামড়ার মতো লাগলো। কি অবস্থা, আপাটা কত সুন্দর, ভালো, আর ব্যবহার অনেক ভালো, এত সুন্দর মেয়ে। ও সন্দেহ সন্দেহ লাগতেছে আমার। ধুর, আমার হলে ফাও চিন্তা করে কোনো লাভ নেই। হ্যাঁ।
অটো যাবা নাকি চায়না প্রজেক্ট? চায়না প্রজেক্ট? হ্যাঁ। চায়না প্রজেক্ট এখনই একটা ম্যাডামদের রেখে আসলাম, আবার ওখানে যাব। ধুর, আমি কি চিন্তা করতেছি, আমার দরকার টাকা। কি হলো, কি চিন্তা করো, যাইবা না? হ্যাঁ স্যার, ওঠেন, যাব। স্যার আজ এটাই চায়না প্রজেক্ট স্যার। স্যার তাহলে আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। ভাড়া তো দিমু, দাঁড়াও। শুনলাম তোমার এলাকায় নাকি দিনে দুপুরে অটোরিকশা ছিনতাই হয় এবং তোমার এলাকার মেয়েদের ধরে ধরে নিয়ে নির্যাতন করা হয় এবং মোবাইল স্বর্ণ বলে রেখে দেওয়া হয়। হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন স্যার। সো স্যার আপনি কে? আমি সিআইডি অফিসার, ইনভেস্টিগেশন করার জন্য এখানে এসেছি। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার তাহলে আমার ভাড়াটা দেন, আপনার কাছে আপনি করেন, আমি গাড়ি নিয়ে। কত হয়েছে তোমার ভাড়া? 30 টাকা। এই নাও। ঠিক আছে, যাও তাহলে। এটা কেমন জায়গা? কেন, জায়গাটা পছন্দ হয় না? না, আমার জায়গাটা কেমন জানি লাগতেছে। আমি আর চল আমরা এখান থেকে চলে যাই। সামনে আরেকটা সুন্দর জায়গা আছে। না আমি যাব না। সেখানে। না আরে না আসো। না, ছাড়ো, চল আমরা এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা পরে দেখা যাবে না, আগে জায়গাটা না, না, দেখে চলো একটু না। দেখে প্লিজ। আসো আসো। চল আমরা এখান থেকে আরে বের আসো হয়ে যাই। আরে আসো, ওইখানে জায়গাটা অনেক সুন্দর, আরে তুমি আমার দেখলে পছন্দ। জায়গাটা ভালো লাগতেছে না। আরে আসো না, আসো না। তোমার জন্য এখানে বাসের সাজা রাখছি। ছাড়ো না, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার এই জায়গাটা একদম ভালো লাগতেছে না। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আরেকটু গেলে। আরে আসো। ছাড়ো না, আরে আসো না, খুব সুন্দর আমি জায়গা। যাব না, আমি বাড়িতে যাব। ওইখানে আমি বাসের সাজা না, রাখছি তোমার জন্য। কি আমি করে? বাড়িতে যাব। আরে ছাড়ো আসো। ছাড়ো ছাড়ো না, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগতেছে না। তোমার জন্য এখানে- বাঁচাও, আমি এখানে থাকবো না। ছাড়ো। এখানেই তোমার আর আমার বাসর হবে। তুমি এটা আমারে কেমন জায়গায় নিয়ে আসছো? আমার এই জায়গাতে একদম ভালো লাগতেছে না। তুমি দয়া করে আমারে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আমি যাব, আমি এখানে থাকবো না। এখানে সাপ বিচ্ছু ভরা, কে বাসর করবে তুমি এখানে? তুমি আমার এখন এই মুহূর্তে আমি চলে যাব। মামা তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এখানে আনিনি। এখানে আজকে তোমার সাথে খোলা আকাশের নিচে আমার বাসর হবে। তোমার মতন আগেও যারা আসছিল তারাও চটপট করেছে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কেউ পারেনি। তুমিও পারবে না। তোমার সাথে আজকে আমার এখানে বাসর হবেই হবে। তোর মতো শয়তানের সাথে আমি বন্ধুত্ব করে জীবনের সবথেকে বড় ভুল করছি। আমি যদি জানতাম যে তুই এরকমের, কখনোই আমি এখানে আসতাম না, কখনোই না। প্লিজ তুমি আমাকে যেতে দাও, দয়া করে প্লিজ। তুমি এত বড় সর্বনাশ করো না আমার, প্লিজ তুমি আমাকে যেতে দাও। আমি বাড়ি চলে যাব। দয়া করে তুমি এরকম করো না প্লিজ। আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ বাঁচাও, আমাকে বাঁচাও। না আমি তোমাকে অনেক ভালোবাসি, ছাড়ো না, অনেক ভালোবাসি, না, না। অনেক ভালোবাসি তোমাকে। প্লিজ ছাড়ো না, তুমি এরকম করো না, ছাড়ো। বাঁচাও, আমাকে বাঁচাও। এখানে মেয়ের কণ্ঠ, চিৎকার আওয়াজ শোনা যাইতেছে। আচ্ছা স্যারের কাছে যাই। স্যার স্যার, আমি দেখলাম যে ওখানে একটা মেয়ে চিৎকার করতেছে, চিৎকারের আওয়াজ। স্যার আসেন স্যার আমার সাথে। কি বলো, তাই নাকি? হ্যাঁ, চলো চলো চলো। ওই জায়গায় স্যার। স্যার নামেন স্যার, এই যে এইখানে আওয়াজ পাচ্ছি স্যার। কি বলো, এবারেতে? হ্যাঁ স্যার, চলো। আসেন স্যার।
তোকে আজকে অনেকদিন পর পাইছি। তুই মেয়েদের এইভাবে ফেসবুকে ঘুরাইয়া বালাইয়া তুই এই মেয়েদের নিয়ে এইভাবে সর্বনাশ করিস। চল থানায়, খবর আছে তোর। তোর নামে অনেক মামলা আছে থানায়। তুই চল থানায়, চল, তোর খবর আছে শালা। চল তুই থানায় চল। স্যার ওরা এইভাবে স্যার মেয়েদেরকে ফেসবুকে পটায় স্যার, এভাবে জঙ্গলের ভিতরে নিয়ে এসে সর্বনাশ করে ওরা ছেড়ে দেয় স্যার। ওদের যন্ত্রণায় এই এলাকায় স্যার কোনো মেয়েরা ঠিক থাকতে পারে না স্যার। স্যার ওকে নিয়ে যা, আইনত ভাবে ব্যবস্থা নিন, আর ওকে এমন ব্যবস্থা নেবেন যেন ফাঁসিতে ঝোলান স্যার। স্যার ওকে এমন শাস্তি দিবেন যে শাস্তি দেখে আর যেন কোনো গুন্ডা যেন এরকমের কাজ না করতে পারে, তাদের কলিজা যেন ধর ধর করে কাঁপে, কোনো মেয়ের যেন সর্বনাশ না করতে পারে। স্যার ও আমার অনেক বড় সর্বনাশ করতে চাইছিল। ঠিক আছে, আপনি কান্নাকাটি করেন না, আপনি আমাদের সাথে থানায় চলেন। থানায় যেয়ে একটা এন্ট্রি করতে হবে, ওর ব্যবস্থা আমরা করব। তোর অনেক ধরে খুঁজতাছি, তুই অনেক মেয়ে সর্বনাশ করছস, আজকে তোর পাইছি, আজকে তোরে বুঝামু পুলিশ কি জিনিস। চল চল থানা চল। চল তোকে থানায় নিয়ে